বৈশাখ মাসকে কেন মাধব মাস বলা হয়, আজকে সেই নিয়ে আমার বিশেষ ভিডিও। নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রুমি মাহিন্দ্রা। বৈশাখ মাসকে কেন মাধব মাস বলা হয়? এই মাসটি ভগবান বিষ্ণুর মাধব রূপ অত্যন্ত প্রিয় একটি রূপ এবং মাসটিও খুব প্রিয় একটি মাস। এই মাসকে পবিত্রতা, দান, তপস্যা, নতুন সূচনা মাসও বলা হয়। গরমের নতুন শুরু, আধ্যাত্মিকভাবে এটি অত্যন্ত শক্তিশালী একটি সময়। বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়। এর মাহাত্ম্য কি? এই মাসে বিশেষভাবে পূজিত হন ভগবান বিষ্ণুর মাধব রূপ। বলা হয় এই মাসে দান, স্নান, জপ করলে বহু গুণ ফল পাওয়া যায়। সূর্যের তেজ বৃদ্ধি পায়, তাই আত্মবিশ্বাস ও কর্মশুদ্ধিও জন্য এবং কর্মক্ষমতার জন্য খুব উপকারী এই মাস। অনেক জায়গায় বিশ্বাস করা হয় এই মাসে যে কোনো কাজ করলে জন্মান্তরের পাপ নাশ হয় এবং সেই কাজটি সফল হয়। এই মাসে কি করা উচিত? এই মাসে প্রথম কথাই হচ্ছে ব্রহ্ম মুহূর্তে গঙ্গা স্নান। গঙ্গা স্নান বা পবিত্র নদীতে স্নান করলে পাপ ক্ষয় হয়। বিশেষ করে বলা হচ্ছে যে গঙ্গা স্নান, গঙ্গা যদি আপনার বাড়ির কাছাকাছি না থাকে তাহলে কি করবেন? তখন তো আপনাকে পবিত্র নদীতেই স্নান করতে হবে। এবং বিশেষ করে বলবো এই মাসে দান ও পুণ্য করা। গরমের সময় মানুষ প্রাণীদের সাহায্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জল দান, কারণ জলের আর এক নামই কিন্তু জীবন। ছাতা, জুতো, কাপড় দরিদ্র মানুষকে দান করুন, অন্ন মানুষকে দান করুন। এই মাসে খুব ভালো ফল পাবেন। বিষ্ণুর পূজা ও জপ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই 11 বার জপ করবেন এবং তুলসী গাছে পুজো করবেন। খুব ভালো আপনি ফল পাবেন। জীবনে যে কোনো সমস্যা থাকুক না কেন, যে কোনো সংকট থাকুক না কেন, সেই সংকট থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসবেন। উপবাস করা। কিভাবে উপবাস করবেন? এই মাসে একাদশী অবশ্যই করবেন এবং এই মাসে একাদশী পালন করলে খুব ভালো ফল পাওয়া যায়, কারণ একাদশী হচ্ছে বিষ্ণুরই পুজো, সেই জন্য একাদশী করা খুব ভালো। বৃক্ষরোপণ বা জীব সেবা। এই মাসে অবশ্যই বলবো গাছপালা চারিদিকে লাগান, পশু পাখিকে জল দিন, খাবার দিন এবং গাছকে অবশ্যই জল দিন। খুব ভালো পুণ্য করবেন। এতে আপনার জীবনে যে কোনো পাপ থাকুক না কেন অবশ্যই সেই পাপ ক্ষয় হবে। এই মাসে কি করবেন না, এই বৈশাখ মাসে কি করবেন না, সেটা হচ্ছে প্রথম হচ্ছে অহংকার, রাগ থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন। মন সব সময় শান্ত রাখা খুব জরুরি। প্রাণী হত্যা বা কষ্ট দেওয়া খুব খারাপ। এতে আপনি বহু পুণ্য থাকলেও পাপ আপনাকে ছেড়ে যাবে না। অপবিত্র কাজ করা বা অসৎ কাজের সঙ্গে যুক্ত হওয়া, মিথ্যা কথা বলা, প্রতারণা করা, অন্যায় থেকে অবশ্যই বলবো দূরে থাকা খুব দরকার। অতিরিক্ত ভোগবিলাস, অতিরিক্ত মানুষের সঙ্গে খারাপভাবে কথা বলা, এগুলো কিন্তু খুব দূরে রাখা খুব জরুরি। এবং যতটা পারবেন মানুষের কাছে শিক্ষা অবশ্যই দান করুন। জল অপচয় এই মাসে একদম করবেন না। জলের আর এক নাম জীবন, তাই জল একদম যতটা আপনার দরকার জল অবশ্যই ততটাই কিন্তু জল নষ্ট করবেন। বৈশাখ মাসে সূর্য সাধারণত মেষ রাশিতে থাকে, উচ্চস্থ থাকে, ফলে শক্তি, আত্মবিশ্বাস, নতুন শুরু করা এবং নতুন কর্মক্ষমতার বৃদ্ধি পায়। তাই এই সময় সৎ কাজ করলে খুব ভালো দীর্ঘ ফল কিন্তু পাওয়া যায়, কারণ এই মাসটা হচ্ছে
শ্রী বিষ্ণুর মাস, এবং সেই বিষ্ণুর খুব সুন্দর একটা নাম, সেটা হচ্ছে মাধব রূপটাকে কিন্তু আমরা পাই। সেই জন্য বলবো যে এই মাসটায় ভালো করে বিষ্ণু ভগবানের পুজো করুন এবং নিজেকে সব কিছু থেকে সুন্দর করে গুছিয়ে রাখুন। যতটা পারবেন মানুষের সঙ্গে নিজেকে সুন্দর করে মিশিয়ে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।